আজকের কথার বিষয় হলো মনের চঞ্চলতা। আমাদের মন অত্যন্ত চঞ্চল, কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না, সব সময় ছুটে বেড়ায়। এবার মনে যদি চিন্তা থাকে তাহলে তো মন আমাদের চিন্তার জালে জড়িয়ে পড়ে। আর যদি কোনো চিন্তাও না থাকে, মন ঠিক খুঁজে খুঁজে চিন্তা বের করে নেয়। আর আমরা সবাই হলো মনের দাস। তাই মন যেভাবে আমাদের চালনা করে, আমরা ঠিক সেইভাবেই চালিত হই। সেই কারণেই আমরা প্রকৃতপক্ষে পরম শান্তি বা পিওর ব্লিস কখনোই অনুভব করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষা এবং মহাভারতের কাহিনী এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা শক্তিশালী পৌরাণিক দৃষ্টান্ত। আর যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভয়ে এবং বিষাদে দিশেহারা হয়ে পড়েছিলেন, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার মনের স্থিরতা ও চিত্ত শান্ত করার জন্য কিছু মন্ত্র শিখিয়েছিলেন। আসুন আজ আমি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের এবং অর্জুনের কিছু কথোপকথনের গুরুত্বপূর্ণ শ্লোক বিভিন্ন অধ্যায় থেকে এবং ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথ, যাতে হেঁটে আমরা আমাদের জীবনে শান্তি স্থাপন করতে পারবো, আমাদের চঞ্চল মনকে শান্ত করতে পারবো। আমি মোট 10টা শ্লোক আলোচনা করব বিভিন্ন অধ্যায় থেকে। তার মধ্যে আজকে 5টা শ্লোক আর পরের দিন 5টা শ্লোক আলোচনা করব। আসুন শুরু করা যাক। প্রথমেই দ্বিতীয় অধ্যায়, শ্লোক 48। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তত্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধোহ সমভূতা সমত্তং যোগ উচ্ছয়তে। বাংলায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদের শেখাচ্ছেন যে কাজের ফলাফলের কথা না ভেবে আমাদের কর্ম করতে হবে, আমাদের দায়িত্ব পালন করতে হবে এবং সাফল্য এবং ব্যর্থতার প্রতি আমাদের উদাসীন হতে হবে। তাহলেই আমাদের মনে শান্তি স্থাপন হবে এবং মনকে শান্ত এবং অবিচলিত রেখে কর্ম করাকেই বলে যোগ। এটাই হলো কর্মযোগ। পরের শ্লোক, নবম অধ্যায়, শ্লোক 34। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন মনা ভাবো মদ ভক্ত মদ জাজি মাং নমস্করু মামে বৈশ্যাসী যুগে বেত্বা মৎমনাং মৎপরায়ণাঃ। বাংলায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বদা আমাকে চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। এভাবে নিজের মন ও শরীরকে আমার প্রতি সমর্পণ করো এবং আমাকেই পরম লক্ষ্য হিসেবে গ্রহণ করো, তাহলে তুমি নিশ্চিতভাবে আমাকে লাভ করবে। অর্থাৎ এই শ্লোক অনুযায়ী আমাদের মনে যদি কোনো চিন্তা থাকে বা ভয় থাকে, বিষণ্ণতা থাকে, তা আমরা ভগবানকে যদি সমর্পণ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই চঞ্চল মন শান্ত হয়ে যাবে। আর আমরা যদি মনে মনে ভাবি ভগবান যা করবেন ভালোর জন্য করবেন, সব কিছু তাকেই সমর্পণ করে দেই মনের যত রকমের দুশ্চিন্তা, তাহলে কিন্তু আমাদের মনে শান্তি স্থাপন হবে। যেরকম ভাবে আমরা যদি আমাদের স্বাভাবিক জীবনেও দেখি, আমাদের মনে যখন খুব ভয় থাকে বা বিষণ্ণতা বা দুঃখ থাকে, আমরা যদি কিছুক্ষণ ভগবানের মন্দিরে বসি, পুজো করি বা মনে মনে ভগবানকে স্মরণ করি, ঠিক সেই সময় আমাদের মনে কিন্তু শান্তি এসে যায়। এই শ্লোকে ভগবান ঠিক সেই কথাই বলছেন। পরের শ্লোক, ষষ্ঠ অধ্যায়, শ্লোক 34। অর্জুন বলছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যহং নির্গহং মন্যে বিয়োরিব দুষ্কুরুম। বাংলায়, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষোভকারী, দৃঢ় ও শক্তিশালী। তাই একে বশে রাখা আমি বায়ুকে নিরুদ্ধ করার মতো দুষ্কর বলে মনে করি। তাহলে আগের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে
মনের যত রকম দুশ্চিন্তা সব আমাকে সমর্পণ করে দাও। তাই এখানে এই শ্লোকে অর্জুন বলছেন যে মনকে ধরে রাখা, বশে রাখা এবং একটা দিকে পরমাত্মার দিকে ধাবিত করা, এটা ভীষণ কঠিন। কারণ মন হচ্ছে ভীষণ বিক্ষোভকারী, দৃঢ় ও শক্তিশালী। তাই একে ধরে রাখা, যেরকম আমরা যদি বাতাসকে ধরে রেখে একটাই দিকে প্রবাহিত করার চেষ্টা করি, সেটা যেরকম কঠিন, ঠিক সেইভাবেই কঠিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ষষ্ঠ অধ্যায় শ্লোক ৩৫, অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেজ বৈরাগ্যেন চ গৃহতে। বাংলায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশে রাখা দুষ্কর। কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন, অভ্যাস এবং বৈরাগ্য বা অনাসক্তির মাধ্যমেই একে বশ করা যায়। তাহলে আগের শ্লোকে অর্জুন বললেন যে মনকে বশ করা অত্যন্ত কঠিন, তারপরে তাকে একদিকে চালনা করা। তো এখানে ঠিক পরের শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে অর্জুন, তুমি ঠিকই বলেছ, মনকে বশ করা অত্যন্ত কঠিন, কিন্তু তবুও মনকে বশ করা যায়। তার দুটো উপায় রয়েছে, একটা হলো অভ্যাস, আরেকটা হলো বৈরাগ্য অর্থাৎ ডিট্যাচমেন্ট। পরের শ্লোক, ষষ্ঠ অধ্যায় শ্লোক ২৬, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম তাতস্ততে নিয়মৈত দান্তমেনৈব বশং নয়্যত। বাংলায়, এই অস্থির চঞ্চল মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয়, সেই সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে বারবার পরমাত্মাতে স্থির করবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন, আগের শ্লোকে যেভাবে তিনি বলেছিলেন যে দুটো উপায়ে মনকে ধরা যায় বা মনকে ধরে বশে রেখে একদিকে চালনা করা যায়, কিন্তু তার জন্য দুটো রাস্তা, অভ্যাস আর হলো বৈরাগ্য। এবার সেই অভ্যাসটা কি করে করবে, সেই সম্বন্ধেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন যে মন যখন ধাবিত হবে বিভিন্ন দিকে, ঠিক ততবারই মনকে ধরে আবার পরমাত্মার দিকে চালিত করতে হবে বারবার। আর এটাই হলো অভ্যাস। অর্থাৎ মন যতবারই বহির্মুখী হবে, বিভিন্ন দিকে ছুটে যাবে, তাকে ততবারই অন্তর্মুখী করে পরমাত্মার দিকে ধাবিত করতে হবে। এটাই হলো অভ্যাস, আর এই অভ্যাসের মাধ্যমেই বৈরাগ্য জন্ম নেবে। অতএব পার্থিব বস্তুর সাথে ডিট্যাচমেন্ট বা অনাসক্তির জন্ম নেবে, তবেই আমাদের মনে শান্তি স্থাপিত হবে। তো আজ এই পর্যন্তই থাক। পরের দিনে আর 5টা শ্লোক বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আরো পথ দেখিয়েছেন যে কিভাবে আমাদের এই অশান্ত চঞ্চল মনকে শান্ত করা যায়। তাই অতি অবশ্যই পরের দিনের ভিডিওটা আমার দেখবেন। আর এই আত্মজাগরণের কথাগুলো আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লেগেছে। প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।